আমাদের ইউটিউব চ্যানেল মূলত প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া বর্তমানে আমরা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, সেসব নিয়ে আমরা আলোচনা করে থাকছি। আমরা রিসেন্ট 2 দিন ধরে আমরা অ্যাসে সম্পর্কে আলোচনা করছি, যেহেতু এটা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আমি আমার প্রিভিয়াস লেকচারে প্রায় অ্যাসে সম্পর্কে কিছু ডিটেলসে আলোচনা করেছি যে একটা ভালো অ্যাসে কিরকম ভাবে লেখা উচিত। এখন আমরা একটু ডিটেলসে অ্যাসে কত রকম হতে পারে এবং প্রত্যেকটা অ্যাসের কি ধরনের স্ট্রাকচার হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যে অ্যাসেটার কথায় আসছি সেটা হচ্ছে অপিনিয়ন অ্যাসে। ঠিক আছে, ওপিনিয়ন অ্যাসে জিনিসটা কি? ওপিনিয়ন অ্যাসে হচ্ছে তোমার নিজস্ব ওপিনিয়ন সম্পর্কে একটা অ্যাসে লেখা। ওপিনিয়নটা অবভিয়াসলি রাইটারের হবে। রাইটারটা হচ্ছে কি তুমি নিজেই। ধরে নিলাম একটা টপিকস হচ্ছে পড়াশোনা। এই পড়াশোনা নিয়ে 50% মানুষের একটা অপিনিয়ন হচ্ছে পড়াশোনা করা উচিত, আর 50% মানুষের অপিনিয়ন হচ্ছে পড়াশোনা করা উচিত নয়। ঠিক আছে, এখন পড়াশোনা করা উচিত কি উচিত না সেটা নিয়ে নিশ্চয়ই 50% মানুষের নিজস্ব মতামত রয়েছে বা অপিনিয়ন রয়েছে। তুমি ধরলা তুমি সেই ক্যাটাগরিতে পড়ো যারা মনে করে যে পড়াশোনা করা উচিত না। ঠিক আছে, তো তুমি তোমার ওপিনিয়ন প্যারাগ্রাফে, ও সরি ওপিনিয়ন অ্যাসেতে উচিত না এই বিষয় নিয়ে তোমার স্ট্যান্ড, রিজনস, এক্সপ্লেনেশনস এগুলো নিয়ে আলোচনা করবা। ঠিক আছে, এখন আমার মতে ওপিনিয়ন ওপিনিয়ন অ্যাসের স্ট্রাকচার কেমন হওয়া উচিত? দেখো, প্রথমেই তো আসে অ্যাসের 3টা পার্ট। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। প্রথমে আসি ইন্ট্রোডাকশন পার্টে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন পার্টে তুমি কি করতে পারো? ফার্স্ট লাইনে তুমি টপিক্সটাকে ইন্ট্রোডিউস করতে পারো। পরবর্তীতে তুমি সেই টপিক সম্পর্কে তোমার স্ট্যান্ড কি সেটা জানাতে পারো, প্লাস 3-4টা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে পারো। পরবর্তীতে তুমি তোমার এই স্ট্যান্ডের জন্য যে তোমার কিছু রিজনস ছিল, সেই রিজনস গুলো নিয়ে একটা সেন্টেন্সে বলতে পারো যে হ্যাঁ, এই কারণে আমার মনে হয় যে পড়াশোনা করা উচিত না। ঠিক আছে, এটা দিয়ে তুমি তোমার ইন্ট্রোডাকশন শেষ করে ফেলতে পারো। মূলত ইন্ট্রোডাকশনটা সবচেয়ে ভালো হয় তুমি 3 থেকে 6 সেন্টেন্সের মাঝখানে লিখলে। তবে আমার মনে হয় আদর্শটা হচ্ছে 5 সেন্টেন্স। মানে একটা আইডিয়াল সেন্টেন্স কাউন্ট যদি আমাকে বলো, তাহলে আমি বলবো 5 সেন্টেন্স। ঠিক আছে, এখন আসি আমি বডি পার্ট নিয়ে। বডি পার্টে আমরা কি করতে পারি? প্রথমে আমরা টপিক সেন্টেন্সটা বলতে পারি। টপিক সেন্টেন্স কি? আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে টপিক সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স যে কারণে তুমি এই টপিকসটা নিয়ে আলোচনা করছো, লাইক দিস কাইন্ড অফ স্টাফ। ঠিক আছে, টপিক সেন্টেন্সে কি থাকবে? যেই 3টা রিজন বা 2টা রিজন নিয়ে তুমি এই অ্যাসেটাতে আলোচনা করছো, সেগুলা এই টপিক সেন্টেন্সে থাকবে। তুমি ফার্স্টে টপিক সেন্টেন্সটা লিখলা, এরপরে তুমি তোমার রিজন কি সেটা নিয়ে কথা বললা, দেন সেই তার এক্সপ্লেনেশন দিলা। এভাবেই তুমি রিজন টু ইন্ট্রোডিউস করলা। ইন্ট্রোডিউস করলা বললে আমি বুঝাই মেনলি রিজন 2টা সম্পর্কে কথা বলবা বা আলোচনা করবা, দেন সেটার একটা এক্সপ্লেনেশন দিলা। সেম গোস টু রিজন 3। প্রথমে রিজন 3 সম্পর্কে কথা বলবা বা ইন্ট্রোডিউস করবা বা রিজন 2টা উল্লেখ করবা, দেন এক্সপ্লেনেশন দিবা। ঠিক আছে, এইভাবে তুমি তোমার বডি পার্টটা শেষ করবা। এখন বডি পার্টে তুমি কি কতগুলো সেন্টেন্স লিখবা এটা নিয়ে অনেকে কোশ্চেন করে থাকে। মেইনলি কোশ্চেনের আনসার হচ্ছে এটা তো কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, তবে 12 থেকে 15 সেন্টেন্স হলে এটা বেটার। বাট
সময় বুঝে এটার কিছু আপ ডাউন হতে পারে, ঠিক আছে, বাট এটা হলো একটা আদর্শ মাপকাঠি যেটা আমি বলতে চাই, ঠিক আছে। বডি পার্ট গেল, বডি পার্টের পরে কনক্লুশন, ঠিক আছে। কনক্লুশনে মূলত তুমি কি করবা? কনক্লুশনে মূলত তুমি তোমার হোল অ্যাসের একটা সামারি দিতে পারো, সামারি দিতে পারো, সামারি দিতে পারো, ঠিক আছে। 2 থেকে 4 লাইনের মাঝখানে তুমি একটা সামারি টেনে তুমি তোমার অ্যাসেটা শেষ করে ফেলতে পারো, ঠিক আছে। এভাবে আমার মনে হয় তুমি একটা ভালো ওপিনিয়ন অ্যাসে লিখতে পারবা। এখন ওপিনিয়ন অ্যাসের পরে যে টপিকসটা হচ্ছে ডিসকাশন অ্যাসে। দেখো, ডিসকাশন অ্যাসে মূলত কি, যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, ঠিক আছে। যেমন আমি তোমাকে বলি, ডিসকাশন অ্যাসে সম্পর্কে বোঝাতে গেলে এখানে একটা টপিকস আছে, সেটা হচ্ছে সাম পিপলস থিঙ্ক দ্যাট সোশ্যাল মিডিয়া হ্যাজ ব্রট পিপল ক্লোজার টুগেদার while others believe it has caused people to become more isolated, ঠিক আছে। এইখানে দেখো, তোমাকে দুটা টপিকস বলেছে, একটা হচ্ছে দুটা টপিকস না, মূলত দুটা সাইড বলেছে একটা টপিকসের, একটা হচ্ছে ব্রট পিপল ক্লোজার, আরেকটা হচ্ছে কজ পিপল বিকাম মোর আইসোলেটেড। তুমি তোমার ডিসকাশন অ্যাসেটে কি করবা, ঠিক আছে। ডিসকাশন অ্যাসেটে মূলত তুমি ইন্ট্রোডাকশন লিখবা, ইন্ট্রোডাকশন লিখবা যেটা আগে তুমি লিখেছো, ঠিক আছে। না, এর ছাড়া তেমন কিছু না। তবে এই ইন্ট্রোডাকশনে তুমি কি করতে পারো, দুইটা এই একই টপিকের যে দুইটা পার্ট, যে কি, হ্যাঁ, ব্রট পিপল ক্লোজার টুগেদার অর কজ পিপল টু বিকাম মোর আইসোলেটেড, এই ভাইবটা নিয়ে দুই থেকে দুই থেকে দুইটা বা তিনটা এক্সট্রা কথা বলতে পারো, কথা বলতে পারো, ঠিক আছে। এছাড়া ইন্ট্রোডাকশনে আমার মনে হয় এ ধরনের অ্যাসেতে তেমন কিছু লেখার দরকার হয়ে থাকে না। তবে তোমরা যদি অন্য কিছু লিখতে চাও, এটা তো ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো, তুমি লিখতে পারো, এতে তেমন কোনো সমস্যা হবে না। দেন হচ্ছে বডি পার্ট। বডি পার্টের ফার্স্টে তুমি টপিক সেন্টেন্স লিখবা, ঠিক আছে। টপিক সেন্টেন্সে তুমি কি করতে পারো, তুমি এই যে দুইটা রিজন যে রয়েছে, বা দুইটা, একটা টপিকের যে দুইটা আলাদা সাইড, যে কি বলেছে এই দুইটা জিনিস সম্পর্কে যে বলা হয়েছে, এটাকে যদি আমি আরেকটু বলি, যে একটা আইডিয়া, দুটা আইডিয়া নিয়ে কথা বলা হয়েছে, বা দুইটা প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, বা ধরো তুমি কোনো একটা পার্টের দুটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, দুটো সাইড বা দুটো পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলা কেন হতে পারে বা কেন বলা হয়, তার একটা হালকা আঁচ করে ওই রিজন দুটো ইনক্লুড করতে পারো, ঠিক আছে। রিজন দুটাকে ইনক্লুড করতে পারো। সাপোজ এখানে তো তোমার দুইটা ভিউজ সম্পর্কে আলোচনা করতে হবে, ঠিক আছে। তোমার মনে হলো ব্রড পিপল ক্লোজার, তখন তোমার এরকম মনে হতে পারে যে দূর থেকে মানুষের সাথে আমরা খুব সহজে কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি। এভাবে তুমি একটা হালকা একটা ভাইব তুমি তোমার টপিক সেন্টেন্স ইনক্লুড করে দিলা, সাথে সাথে আবার যে এটা আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাঝখানে যে আমরা বন্দী হয়ে যাচ্ছি, আমরা সারাদিন ফোন গোতাচ্ছি, এটার একটা ভাইব নিয়ে তুমি তোমার টপিক সেন্টেন্সটা কমপ্লিট করে ফেললা, ঠিক আছে। টপিক সেন্টেন্সে পরে প্রথমে আমরা আলোচনা করব প্রথম আইডিয়া বা প্রথম পার্সপেক্টিভটা নিয়ে, ঠিক আছে। প্রথম পার্সপেক্টিভটা নিয়ে আমরা কথা বলবো, দেন সেটাকে নিয়ে একটু আমরা গেজাবো, সেটাকে একটু এক্সপ্লেইন করব, ঠিক আছে, এক্সপ্লেইন করব। দেন আমরা আবার আমাদের দ্বিতীয় আইডিয়াতে চলে যাব, সেটা নিয়ে আমরা আরেকটু গেজাবো, সেটাকে আমরা একটু ডিটেলসে এক্সপ্লেইন করব, এক্সপ্লেইন করব। মূলত কি হচ্ছে এখানে, আমরা সেই দুটা টপিকস, ঠিক আছে, বা দুটা আইডিয়া বা দুটা পার্সপেক্টিভকে নিয়ে ডিটেলসে আসলে একটা ডিসকাশন করতেছি। ডিসকাশন গুলা হচ্ছে মোরলি লজিক্যাল, ঠিক আছে, মোর রেশনাল, ঠিক আছে, রাদার দেন আমরা হাবিজাবি বলে দিচ্ছি এরকম না। সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। পরবর্তীতে আমরা কনক্লুশনে চলে যাই, কনক্লুশন চলে যাই। কনক্লুশনে মূলত কি হবে, কনক্লুশনে মূলত দুটা টপিকস ডিসকাশন করার পরে আমার কি অপিনিয়ন, কি আমার কি
অপিনিয়ন সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা হালকা একটু সামারি, এখন আমি যদি এটাকে একটু স্ট্রাকচার ওয়েতে বলি, তাহলে ফার্স্ট আমরা হালকা একটা লাইনের মাঝখানে লাইন, একটা লাইন আসলে হয় না, দুটা, একটা দুটা লাইনের মাঝখানে মাঝখানে সামারি টেনে দিলাম পুরা ডিসকাশন অ্যাসের। দেন আমি আমার অপিনিয়ন সম্পর্কে বললাম। ঠিক আছে, মূলত এভাবে আমার মনে হয় তোমরা ডিসকাশন অ্যাসেটা লিখতে পারো। তবে কেউ যদি চায় সেটা অন্য স্ট্রাকচারে লিখবে, সে লিখতে পারে। তবে আমার মনে হয় এটা যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং বা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাসের কিরকম স্ট্রাকচার হওয়া উচিত বা কিভাবে একজন লিখবে সেটা ধরা বাঁধা নিয়ম নাই। আমার মনে হয় যে তুমি তোমার মতো লিখতে পারো, বাট এইভাবে লিখলেই বেটার। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে প্রবলেম সলিউশন অ্যাসে। প্রবলেম সলিউশন অ্যাসে শুনেই আমরা ফার্স্টে কি বুঝছি, যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা হবে, নিয়ে আলোচনা। তার মানে ফার্স্টে প্রবলেম স্টেটমেন্ট ধরে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ট্রাফিক জ্যাম, জ্যাম, ঠিক আছে, ট্রাফিক জ্যাম। মূলত আমরা ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করছি। ট্রাফিক জ্যামে আমরা মূলত এটা আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্টের সাথে ট্রাফিক জ্যামের সাথে সাথে কি কি প্রবলেম এক্সট্রা হতে পারে? যে আমাদের টাইম লস হচ্ছে, হচ্ছে দেন আমরা ইম্পর্টেন্ট ইভেন্টে লেট করে পৌঁছাচ্ছি, লেট করে পৌঁছাচ্ছি। বা আরেকটা কি হতে পারে, ইকোনমিক লস হচ্ছে, লস হচ্ছে। দেখো, এই একটা সেগমেন্টে আমরা তিনটা প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি। এখন টাইম লস হচ্ছে, এর একটা সলিউশন রয়েছে। ইম্পর্টেন্ট ইভেন্টে আমরা লেট করে পৌঁছাচ্ছি, এটার জন্য একটা সলিউশন রয়েছে। ইকোনমিক্স লস হচ্ছে, এটার জন্য একটা পার্টিকুলার সলিউশন আছে। আমরা মূলত প্রবলেম সলভিং অ্যাসেট, মূলত আমরা এই প্রবলেম গুলো এবং সলিউশন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে প্রবলেম সলিউশন অ্যাসেটে ফার্স্টে কি করব? ফার্স্টে ধরো আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি, যেখানে আমরা ফার্স্টে ট্রাফিক জ্যাম নিয়ে বা একটা প্রবলেম, একটা মেজর প্রবলেম নিয়ে আলোচনা করছি, মেজর প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটার জন্য আমরা ধরো এর পরবর্তীতে আমরা দু তিনটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে দিতে পারি, যে ট্রাফিক জ্যাম হওয়ার কারণ কি হচ্ছে, ট্রাফিক জ্যামটা আমাদের জীবনে কিভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে, এরকম রিজন, এরকম তিন চারটা আমরা লাইন নিয়ে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সাজাতে পারি। বা সরি, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে পারি। পরবর্তীতে আমাদের কি কি সলিউশন আর কি কি প্রবলেম হতে পারে, এইরকম একটা কথা নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, যে ট্রাফিক জ্যামের কারণে ট্রাফিক জ্যামের কারণে এই এই প্রবলেম হচ্ছে, যার সলিউশন খুবই দরকার। এভাবে আমরা ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা শেষ করে দিতে পারি। ঠিক আছে, পরবর্তী আছে বডি পার্ট। গতানুগতিক ফার্স্ট আমরা একটা টপিক সেন্টেন্স দিলাম, বা টপিক সেন্টেন্স লিখলাম, মেনলি টপিক সেন্টেন্স লিখলাম। ট্রাফিক জ্যামের কারণে ফার্স্ট প্রবলেম যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বললাম, সেটার আমরা সলিউশন দিলাম। সেম স্ট্রাকচার গোস ফর সেকেন্ড প্রবলেম, থার্ড প্রবলেম। মূলত এখানে ব্যাপারটা হচ্ছে কি, একটা প্রবলেমের ভেতরের বা একটা প্রবলেমের কারণে আরো যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা এবং সলিউশন দিলাম। ঠিক আছে, এভাবে আমরা আমাদের বডি পার্টটা কমপ্লিট করে ফেলতে পারি। ঠিক
আছে। এর পরবর্তীতে আমরা কনক্লুশনে কি করতে পারি? আমরা এরপরে পরবর্তীতে কনক্লুশনে একটু সামারি, এই পুরো অ্যাসেস সামারিটা লিখতে পারি। তো খুবই সিম্পল ওয়ার্ডসে আমরা কোনো রকম কোনো মানে একটু ভালো মানে সিম্পল ওয়ার্ডসে আমরা 1-2 সেন্টেন্সের মধ্যে এটা একটা সামারি দিতে পারি। আমাদের সরকার ব্যবস্থা এবং আমাদের যে এই প্রবলেমটা সলভ করার জন্য যে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে, এগুলা নিয়ে আমরা আলোচনা করতে পারি। বা এইটা অন্যান্য ভাবেও তুমি লিখতে পারো বা অন্যভাবেও তুমি লিখতে পারো। আমি যেহেতু ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করছি, আমরা সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারছি। বা তুমি যদি বলো আমাদের এডুকেশন প্রবলেম, সেখানে আমরা বলতে পারি আমাদের ফ্যাকাল্টির বা আমাদের টিচারদের একটু ট্রেনিং করানো উচিত হতে পারে, এটা করানো উচিত হতে পারে, সেটা করানো উচিত হতে পারে, সরকারের গুরুত্বপূর্ণ এরকম 3-4টা একটু সলিউশন টাইপ আমরা সেন্টেন্স লিখে আমাদের প্রবলেম সলভিং অ্যাসেটা কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে। পরত হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাসেট। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাসেটটা কি, এটাকে যদি আমি বলি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমি ধরো ফর এক্সাম্পল এই ছেলেটা হচ্ছে মাহিন, সে সকালবেলা নাস্তা করে না। এটার অ্যাডভান্টেজ কি? সে তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারে। এবং ডিসঅ্যাডভান্টেজ কি? যে তার হেলথ প্রবলেম হচ্ছে। তুমি যখন তোমার অ্যাসেতে এই অ্যাডভান্টেজ, এই একটা পার্টিকুলার টপিকসের অ্যাডভান্টেজ নিয়েও আলোচনা করছো, আবার ডিসঅ্যাডভান্টেজ নিয়েও আলোচনা করছো, সেই ধরনের অ্যাসেকে আমরা বলবো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাসে। এটা স্ট্রাকচার আমরা কি বলতে পারি? ফার্স্ট ইন্ট্রোডাকশন। ফার্স্টে আমরা টপিক্সটাকে ইন্ট্রোডিউস করতে পারি, টপিক্সটা সম্পর্কে কিছু লিখবো। 2-3টা ধরো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিলাম দিলাম পরবর্তীতে আমরা একটা লাইন এভাবে লিখব যে হ্যাঁ, এই কারণে মাহিন বা এই কারণে এর অ্যাডভান্টেজও হয়ে থাকে ও হয়ে থাকে ডিসঅ্যাডভান্টেজও হয়ে থাকে, ঠিক আছে। এভাবে আমরা ইন্ট্রোডাকশনটাকে কমপ্লিট করে দিলাম। এর পরবর্তীতে আসছে কি? বডি পার্ট। বডি পার্টে প্রথমে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো, যেখানে আমরা কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কে ইনক্লুড করব। এর পরবর্তীতে আমরা বডি পার্টে অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। আলোচনা করব এবং পরবর্তীতে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। এভাবে আমরা আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাসের বডি পার্টটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। পরবর্তীতে রয়েছে কনক্লুশন। কনক্লুশনে মূলত আমরা কি করতে পারি? কনক্লুশনে মূলত আমরা কি করতে পারি, একটা সামারি লিখতে পারি। সামারি অফ দা অ্যাসে লিখতে পারি। প্লাস তুমি যদি চাও তোমার স্ট্যান্ড দিতে পারো, যে হ্যাঁ, এই বিষয়ে অ্যাডভান্টেজ গুলো বেশি বেশি বা ডিসঅ্যাডভান্টেজ বেশি। বা তুমি আরেকটু লিখতে পারো যে হ্যাঁ, এখানে আমরা এইসব ভাবে অ্যাডভান্টেজ গুলাকে ভোগ করতে পারি
এবং ডিসঅ্যাডভান্টেজ গুলোকে দূরে সরাই রাখতে পারি। মানে দূরে সরাই রাখতে পারে কি মানে, ব্যাপারটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি আমাদের লাইফে কোনো প্রভাব না ফেলে, এরকম একটা সেন্টেন্স দিয়ে তুমি তোমার কনক্লুশনটা শেষ করতে পারো। গতানুগতিক ভাবে কনক্লুশন হওয়া উচিত হচ্ছে 4 থেকে 6 লাইনের মাঝখানে। তো এইখানে যে আমি এত কিছু ডিসকাস করছি, যে এটা দেখে তোমরা মনে করো না যে তোমাদের এই কনক্লুশনটা বডি পার্টের সমান হয়ে যাবে, এমন না। এই কনক্লুশনে তুমি যদি এত কিছু ডিসকাসও করো, তুমি মাথায় রাখবে এটা 3 থেকে 6 লাইনের মাঝখানে শেষ করে ফেলতে। কিসের জন্য? কনক্লুশন তেমন বড় হওয়ার একটা দরকার, আমি দরকার হয় বলে আমি মনে করি না, ঠিক আছে? এখন আমাদের কি গেল, আমাদের অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি এসে গেল। পরবর্তীতে হচ্ছে 2 পার্ট কোশ্চেন, ঠিক আছে? 2 পার্ট কোশ্চেন কি? 2 পার্ট কোশ্চেন যদি আমি বুঝাতে চাই, এখানে তুমি অ্যাসেটা যদি লক্ষ্য করে থাকো, এখানে তোমাকে দুটা কোশ্চেন নিয়ে কোশ্চেনের কথা বলে দিয়েছে, ঠিক আছে? যেমন বলেছে যে মোর পিপল আর চুজিং টু শপ অনলাইন রাদার দেন ইন ফিজিক্যাল স্টোর, হোয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ হ্যাপেনিং, হোয়াট ইফেক্টস উড দিস হ্যাভ অন লোকাল বিজনেস, ঠিক আছে? তুমি যদি এই ধরনের 2 কোশ্চেন এসে নিয়ে লিখতে চাও, তুমি ইন্ট্রোডাকশন, নর্মালি কোশ্চেনের আগের যে লাইনটা আছে, দুটা কোশ্চেনের আগে দেখো একটা লাইন আছে, সেই লাইনটা নিয়েই লিখো। পার্টিকুলারলি পার্টিকুলারলি তুমি সেই লাইনটা নিয়েই লেখো যে হ্যাঁ, মানুষজন এখন অনলাইনে শপিং করছে, ফিজিক্যাল স্টোরে কম যাচ্ছে। কারণ হচ্ছে বর্তমানে অনলাইনে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো বেটার। তো মানুষ চায় না যে কষ্ট করে বাইরে যায় শপিং করতে। এরকম, মানে এরকম কয়েকটা সেন্টেন্সে তুমি ইন্ট্রোডাকশনটা শেষ করে ফেলো, ঠিক আছে? তেমন কিছু করার দরকার নেই। বা তুমি কি করতে পারো, অ্যাবস্ট্রাক্টের মতো করে এটা লিখতে পারো। অ্যাবস্ট্রাক্ট কি জিনিসটা? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, এটা মেনলি রিসার্চ পেপারে সময় লাগে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে হোল অ্যাসের একটা সামারাইজ ভার্সন। এটা তুমি ফার্স্টই লিখে দিতে পারো। তবে আমি সাজেস্ট করি যে সামারাইজ ভার্সনটা ইন্ট্রোডাকশনে লেখা উচিত না। বাট তুমি যদি ইন্ট্রোডাকশনে লেখার মতো আইডিয়া না পাও, তাহলে তুমি অ্যাবস্ট্রাক্ট লিখতে পারো, বা একটা হোল অ্যাসের একটা সামারাইজ ভার্সন তুমি আগেই দিয়ে দিতে পারো। বাট ট্রাই করবা ইন্ট্রোডাকশনে টপিক সম্পর্কে লিখতে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে, ঠিক আছে? এভাবে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করতে পারো। পরবর্তীতে রয়েছে বডি পার্ট। বডি পার্টে তুমি কি করবা, ডিটেলসে দুইটা কোশ্চেনের রে দুইটা কোশ্চেন যে আছে সেটা আনসার দিবে, ঠিক আছে? এখানে একটু এক্সপ্লেন বেশি করবা, ঠিক আছে? এক্সপ্লেনেশনটা বেশি দিবা। ডেটা যদি থাকে তুমি ডেটা ইউজ করতে পারো, ঠিক আছে? এভাবে তুমি তোমার বডি পার্টটা কমপ্লিট করে ফেলবা। পরবর্তীতে রয়েছে কনক্লুশন। গতানুগতিক ভাবে আমরা যে ধরনের কনক্লুশন লিখে আসছি, তুমি এভাবেই কনক্লুশনটা শেষ করে ফেলো, ঠিক আছে? একটা সামারাইজ ভার্সন দাও। সামারাইজ সামারাইজ ভার্সনটা কখন দিবা, ঠিক আছে? সামারাইজ ভার্সনটা তখন দিবা যখন তুমি তোমার ইন্ট্রোডাকশনে কোনো সামারাইজ ভার্সন অফ অ্যাসে লিখো নাই, তখন তুমি একটা সামারাইজ ভার্সন দিতে পারো। তুমি ওই দুইটা কোশ্চেন সম্পর্কে কিছু কথা বা মাইনর ডিটেল যেটা নিয়ে তুমি বডি পার্টে আলোচনা করি নাই, সেটা দিয়ে তুমি এটাকে একটু ফিনিশিং দিতে পারো, ডিটেইলিং করতে পারো, ঠিক আছে? এভাবে তুমি তোমার কনক্লুশনটা শেষ করে ফেলতে পারবা। পরবর্তীতে রয়েছে ব্যালেন্স আর্গুমেন্ট অ্যাসে। ব্যালেন্স আর্গুমেন্ট অ্যাসে মানে কি? দেখো, আর্গুমেন্টটাকে যদি আমি সবচেয়ে সহজ ভাষায় বলি, হ্যাঁ, ব্যালেন্স আর্গুমেন্ট মানে হচ্ছে ঝগড়া করা, ঠিক আছে? মেইনলি আমি তোমাকে মজা করেই বলছি, তুমি একটা টপিকসে ঝগড়া করবা। ঝগড়া করবা কার সাথে? নিজের নিজে, মানে ঝগড়া করবা কার সাথে? নিজের সাথে নিজে, ঠিক আছে? একটা কথা আছে না, মি ভার্সেস মি, এরকম একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? যেমন এটাকে যদি আমি আর একটু ভালোভাবে বুঝাইতে চাই, তাহলে দেখো, ডিসকাস বোথ সাইডস অফ দ্য আর্গুমেন্ট অ্যান্ড প্রোভাইড
ইয়োর ওন ভিউ। ঠিক আছে, আমি যদি বলি গতানুগতিক ভাবে ব্যালেন্স আর্গুমেন্ট জিনিসটা কি, এই যে দেখো ডিসকাশন আছে, ঠিক আছে, ডিসকাশন আছে এবং ব্যালেন্স আর্গুমেন্ট আছে প্রায় সেম। প্রায় সেম না, তোমাদের জন্য বলতে গেলে প্রায় সেম, প্রায় না, পুরাটাই সেম হচ্ছে তোমাদের জন্য। তবে ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স আর্গুমেন্ট অ্যাসেটে কি হবে, যখন তুমি বডি পার্টটা লিখছো, টা লিখছো, তোমরা খেয়াল করবা, জানি দুইটা টপিকস বা দুইটা সাইড বা দুইটা পার্সপেক্টিভ নিয়ে জানি মোটামুটি সমান ইফোর্ট দেওয়া হয়। ঠিক আছে, সাপোজ তোমাকে আমি বললাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ কোনো একটা টপিক ছিল, বাট বা আমি তোমাকে আরেকটু উদাহরণ দিয়ে বললাম যে অনেকের মনে হচ্ছে একাডেমিকে পড়া, একাডেমিক্সে বেশি ফোকাস করা উচিত, আরেকজনের মনে হচ্ছে এক্সট্রা কারিকুলামসে, এক্সট্রা কারিকুলামে কারিকুলামে বেশি ফোকাস দেওয়া উচিত। তুমি এই ফার্স্টে একাডেমিকে ফোকাস দেওয়া উচিত, এটার জন্য একটা ইফোর্ট দিবা, প্রায় সেম ইফোর্ট তুমি এক্সট্রা কারিকুলামে যে মানুষ ফোকাস করতে বলছে সেটার জন্যও দিবা। এবং কনক্লুশনে যে তুমি জাস্ট একটা স্ট্যান্ড নিবা। ইন্ট্রোডাকশনটা গতানুগতিক ভাবে আমরা ডিসকাশন অ্যাসের জন্য যা পড়েছি সেরকমই প্রায়। ঠিক আছে, এখন হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে ডাইরেক্ট কোশ্চেন অ্যাসে গুলো হচ্ছে তোমাকে জাস্ট একটা কোশ্চেন দিয়ে দেয়, এই যে দেখো, যে এখানে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। মূলত ফার্স্টে কি করে, একটা টপিকস দেয় যে মোর এন্ড মোর পিপল আর লিভিং ইন দ্য লার্জ সিটিজ। ঠিক আছে, এরকম একটা টপিকস। এখান থেকে আমি যদি কি বুঝাই, যে মানুষ এখন বড় শহরগুলোতে থাকতে পছন্দ করে, এটা মেনলি তোমার একটা টপিকের মতো কাজ করতেছে। ঠিক আছে, টপিক। এখন তোমার এই টপিকস এর কোশ্চেন কি, হোয়াট প্রবলেম ডাজ দিস কজ অ্যান্ড হোয়াট ক্যান ডান টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। ঠিক আছে, এরকম এখন তুমি যদি ডাইরেক্ট কোশ্চেন অ্যাসে ফেস করো, তাহলে কি করা উচিত? ডাইরেক্ট কোশ্চেনের তো, ডাইরেক্ট কোশ্চেন যে দিয়ে তোমাকে যে অ্যাসেটা লিখতে দিবে, সেখানে কিন্তু মূলত একটা টপিকস বা একটা মেইন আইডিয়া দেওয়া আছে। যে যেমন আমি তোমাকে যদি আরো সহজে উদাহরণ দিতে দিতে চাই, তোমার যে অ্যাসেটটা তোমাকে, যে অ্যাসেট টপিকসে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বলা হয়েছে যে বড় শহরে মানুষ বেশি থাকতে চায়। ঠিক আছে, এটা দিয়ে তুমি একটা ইন্ট্রোডাকশন লিখো, ইন্ট্রোডাকশন লিখো, এবং বলো যে হ্যাঁ, বর্তমানে বড় বড় শহরে মানুষগুলো বেশি থাকছে এবং তারা বেশি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে বড় শহরে থাকার জন্য তারা কিছু মেজর প্রবলেম ফেস করছে, যার সলিউশন খুবই দরকার, যার সলিউশন খুবই দরকার, ফেস করছে, এর সলিউশন খুব দরকার। দেন বলছে আমাদের শহুরে মানুষে, শহুরে মানুষদের বা গ্রাম থেকে যারা শহরে আসছে তাদের লাইফ কোয়ালিটিটাকেও বেটার করতে কাজ করা উচিত। এইভাবে তুমি একটা এইসব একটু আইডিয়া নিয়ে বা থটস নিয়ে তুমি তোমার ইন্ট্রোডাকশনটাকে কমপ্লিট করে দাও। যদি তোমার অন্য কোনো কোশ্চেন আসতো, তুমি ঠিক এইরকম ভাবে তোমার চিন্তা শক্তি, তোমার থটস, তোমার আইডিয়াস গুলাকে কিভাবে কাজে লাগিয়ে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা লিখতে পারবা, সেভাবে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা লিখে ফেলো। ঠিক আছে, দেন আসে হচ্ছে বডি পার্ট। ঠিক আছে, বডি পার্টে মূলত তুমি এই কোশ্চেনের আনসার দিবা। ফার্স্টে তুমি কোশ্চেনটাকে ব্রেক ডাউন করবা। ঠিক আছে, কি বলছে, হোয়াট প্রবলেম ডাজ দিস কজ। তুমি তোমার কিছু মানে ব্যাপারটা হচ্ছে ফার্স্টে টপিক সেন্টেন্স তো লিখবা। সবসময় আমি তোমাদের আর কি আজকে ক্লাস থেকে বলছি, ফার্স্টে টপিক সেন্টেন্স বা সেন্ট্রাল আইডিয়া এরকম কিছু দিয়ে তো তুমি তোমার বডি পার্টে স্টার্ট করবা। পরবর্তীতে তুমি কোশ্চেনটাকে ব্রেক ডাউন করে দেখছো যে এখানে দুটো কোশ্চেন রয়েছে, ঠিক আছে, কি কি প্রবলেম হচ্ছে এবং কিভাবে কোয়ালিটি অফ লাইফটাকে ইনক্রিজ করা যায়। তুমি তাহলে কি করতে পারো, এরকম ধরনের যদি তোমার কোশ্চেন থাকে, তুমি ফার্স্টে তোমার একটা প্রবলেম দিতে পারো। দেন সেই প্রবলেমটাকে কি করে ঠিক করে কোয়ালিটি অফ লাইফটাকে, কোয়ালিটি
তাকে কোয়ালিটি অফ লাইফটাকে ইনক্রিজ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে পারো। পরবর্তী সেকেন্ড একটা প্রবলেম নিয়ে কথা বলতে পারো, এবং কিভাবে কোয়ালিটি অফ লাইফটাকে ইনক্রিজ করা যায় সেটা নিয়ে আলোচনা করো। সেম গোস টু প্রবলেম থার্ড, তুমি এইভাবে বা থার্ড প্রবলেম এইভাবে তুমি তোমার বডি পার্টটা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? পরবর্তী পরবর্তীতে আসে কনক্লুশন পার্ট। কনক্লুশন পার্টে তুমি কি করবা? কনক্লুশন পার্টে গতানুগতিক ভাবে এই কোশ্চেনের আনসারে যে একটা সামারাইজ ভার্সন হতে পারে সেটা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? এছাড়া আমার মনে হয় না যে তোমার ডাইরেক্ট আনসার কোশ্চেন তেমন কিছু করা উচিত। এটা মোটামুটি একটা আইডিয়াল স্ট্রাকচার যে হ্যাঁ এভাবে লিখলে তোমার একটা প্রপার অ্যাসে লিখা যাবে বা প্রপার ডাইরেক্ট আনসার কোশ্চেন গুলা লিখা যাবে। মোটামুটি তো আমি তোমাদের সব ধরনের অ্যাসে সম্পর্কে আইডিয়া দিয়েছি। এখন কিছু সাজেশন থাকবে, ঠিক আছে? যে তুমি এক্সামে, এখানে সাজেশন গুলো লেখা আছে, দেখো একটা কম্পিটিটিভ এক্সামে তেমন অনেক সময় থাকে না, ঠিক আছে? একটা হাতে বাতে সময় থাকে। তো আমি সাজেস্ট করবো যে অ্যাসে যেহেতু একটা গুরুত্বপূর্ণ টপিক, এই জন্য তুমি মোটামুটি 40 মিনিট এই অ্যাসের পিছনে খরচ করো, ঠিক আছে? এর মাঝখানে 10 মিনিট, 10 মিনিট বেশি হয়ে যায়, 5 মিনিট কিভাবে অ্যাসেটা লিখবা বা আউটলাইন নিয়ে ভাবো ভাবো, এবং পরবর্তীতে অ্যাসেটা লিখে ফেলো। অ্যাসেটা লিখার সময় লাস্টে যে 5 মিনিট থাকবে, 5-7 মিনিট থাকবে, অ্যাসেটাকে ভালো মতো রিভিশন দিও, ঠিক আছে? কিসের জন্য? অ্যাডমিশন টেস্টটা মূলত যে অ্যাসেগুলো দেওয়া হয় সেখানে স্ট্রাকচারের বেশি ফ্রি হ্যান্ড রাইটিংটাকে বেশি ফোকাস করা হয়। ফ্রি হ্যান্ড রাইটিং, তুমি কিভাবে লিখছো, তোমার গ্রামার কি কি ভুল হচ্ছে, তুমি লেখার সময় ধারাবাহিকতাকে হারাই ফেলছো কিনা, বা তুমি মোটামুটি গ্রামার মিস্টেক করছো কিনা, পাঞ্চুয়েশন মিস্টেক করছো কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, এগুলোর দিকে মোটামুটি বেশি ফোকাস করা হয়, ঠিক আছে? আর আমার আরেকটা সাজেশন হচ্ছে যে তোমরা মোটামুটি 1 থেকে 2টা করে অ্যাসে লিখে প্র্যাকটিস করবে। যেমন আমি আমাদের যে আজকের ক্লাসে প্রত্যেকটা স্লাইডে দেখো 2 বা 1টা করে অ্যাসে সাজেশন দিয়ে রেখেছি, ঠিক আছে? তোমরা যদি চাও তোমরা এই অ্যাসে গুলো লিখে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এই প্র্যাকটিস করার লিখবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আসলে লিখবা। জাস্ট মাথায় ভাইবো না যে হ্যাঁ হ্যাঁ এইভাবে লিখবো, এটা লিখবা। দেন আমি একটা সাজেশন দিই, ঠিক আছে? তুমি একটা এসে লিখছো, প্লিজ এসেটা যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার কেউ না এসেটা চেক করে দেওয়ার জন্য, তুমি এসেটা ফার্স্টে ডক্সে লিখো। ডক্সে মানে ফোন, তুমি মনে করো অবসর সময় চ্যাটিং বাদ দিয়ে তুমি ডক্সে একটা এসে লিখলা। সে অ্যাসেটা কি করবা জানো? গ্রামারলিতে যদি পাঠাবা, গ্রামারলি ইউজ করবা, ঠিক আছে? গ্রামারলি ইউজ করে কি করবা, তোমার এখানে কোনো গ্রামার মিস্টেক হচ্ছে কিনা সেটা চেক করবা। তাহলে আমার মনে হয় যে অ্যাডমিশন টেস্টের সময় তুমি গ্রামার মিস্টেক গুলো অ্যাভয়েড করতে পারবা। আমি হাইলি রেকমেন্ড করি গ্রামারলি, আমার মনে হয় গ্রামারলি ইউজ করলে ম্যাক্সিমাম টাইমে আমরা নিজের একটা টপিক্স নিয়ে আলোচনা করলাম বা লিখলাম, সেই টপিক্সটা সম্পর্কে যখন আমরা লিখতে যাই বা বলতে চাই আমাদের অনেক মিস্টেক হয়, ম্যাক্সিমাম টাইম লিখার ক্ষেত্রেও অনেক মিস্টেক হয়। তো লেখার সময় আমরা যখন মিস্টেক করি সেগুলো না আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো তুমি যদি গ্রামারলি ইউজ করতে পারো, এই সফটওয়্যার তোমাকে ডিটেলসে তোমার যে ভুলগুলো আছে সেগুলো ধরাই দিবে, ঠিক আছে? তো আজকে তোমরা বেশি বেশি তাহলে এগুলা প্র্যাকটিস করো। আজকে ক্লাস সেশন, আজকে ক্লাস বলো বা সেশন বলো এখানেই। তবে আমি সবসময় বলবো যে আমার লাস্ট কথা যে ভাইয়া, প্রাইভেট অ্যাডমিশন টেস্ট খুবই ইজি। তুমি ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে গেলে চান্স পাবা, ডিজায়ার সাবজেক্টও পাবা। বাট চান্স পাওয়ার জন্য যদি তুমি কোনো একটা টপিকটাকে একটু বেশি জোর দিতে চাও, আমি বলবো অ্যাসেটাতে একটু বেশি জোর দিই। অ্যাসেটা আসলে ইম্পর্টেন্ট। আমি যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটি পড়ে খেয়াল করছি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া থেকে শুরু করে মেজর ইংলিশ কোর্স পাওয়া অ্যাসের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে তোমরা বেশি বেশি অ্যাসে প্র্যাকটিস করো, অ্যান্ড কনগ্রেচুলেশনস ফর কনগ্রেচুলেশনস না, কি বলবো আমি, ওয়েল উইশেস ফর তোমাদের আপকামিং অ্যাডমিশন টেস্ট। আর ভালো মতো এক্সাম দাও, ঠিক আছে? আর নার্ভাস হওয়ার কিছু নেই।